জয় শ্রীকৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ জেনে নেব বার্ষিক রাশি নিয়ে 2025 কর্কট রাশি কেমন হতে চলেছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন রাধে রাধে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে পারেন। তো জেনে নেব কর্কট রাশি ফলের মাধ্যমে আমরা জানব যে কর্কট রাশি ফল 2025-এর স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক জীবন, প্রেম বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি, ভবন, বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়া এই বর্ষের গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাবিত সমস্যা বা অসুবিধা থেকে মুক্তিপ্রাপ্ত করতে পারেন। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক আর জানা যাক যে কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছর কেমন হতে চলেছে। এরপরে জেনে নেব পরিবার বিষয়ে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছর পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে, যা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক দুর্বল করে দিতে পারে। আপনার কথোপকথনের ধরন কিছুটা কঠোর হতে পারে। এটি সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। যেখানে মার্চের পরে শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে শেষ হয়ে যাবে, অতএব পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। তবে মে মাসের মাঝামাঝির পরে রাহু কেতুর প্রভাব দ্বিতীয় ঘরে শুরু হবে, তাই পরিবারের কিছু সদস্য ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে পারে। তবুও যদি আপনি তুলনা করেন, আপনি আগের সমস্যাগুলি চলে যাওয়ার স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন। আপনি যদি পারস্পরিক ভুল বোঝাবুঝি এড়াতে পারেন, তবে নতুন কোনো পারিবারিক সমস্যা দেখা দেবে না। এই বছর গৃহস্থ জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে সাধারণত অনুকূল ফলাফল পাওয়া উচিত। আপনি আপনার বাড়ির উন্নতি করার চেষ্টা করে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। এরপর জেনে নেব টাকার বিষয়ে। কর্কট রাশিদের আর্থিক ব্যাপারে সাল 2025 তুলনামূলক রূপে ভালো তো থাকবেই, কিন্তু সম্পূর্ণভাবে আর্থিক সমস্যা দূর হবে এটির মধ্যে সংশয় রয়েছে। একদিকে মার্চ মাসের পর থেকে শনির নেতিবাচক প্রভাব অর্থের ঘর থেকে দূর হচ্ছে, অন্যদিকে মে মাসের পর থেকে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাব শুরু হবে। তবে তুলনা করলে এই পরিস্থিতি আরও ভালো হবে, অর্থাৎ গত বছর বা আগের বছরের তুলনায় এবছর আর্থিক ভাব ভালো হবে। তাও ছোট ছোট অমিল দেখা যেতে পারে। এবং ধনের কারক বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার লাভ ভাবে তৈরি হয়েছে, যা আপনার পরিশ্রমের অনুরূপ ভালো লাভের দিক সংকেত দিচ্ছে। এইভাবে আমরা দেখতে পাই যে এপ্রিলের মাঝামাঝি এবং মে পর্যন্ত সময় কিছু ভালো অর্থনৈতিক অর্জন দিতে পারে। কর্কট রাশিফল 2025 অনুসারে মে মাসের মাঝামাঝির পরে ব্যয় বাড়তে পারে, সেগুলি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা প্রয়োজন হবে। যদিও অনুকূল বিষয়ে হবে যে আপনি যদি এই বছর ঋণ নিতে চান, তবে এই বিষয়ে করা প্রচেষ্টা অর্থবহ ফল দিতে সক্ষম হবে। এরপরে জেনে নেব স্বাস্থ্য বিষয়ে। কর্কট রাশিতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কর্কট রাশি ফল 2025 মিশ্রিত বা কখনো কখনো কিছুটা দুর্বল পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাসের পর্যন্ত শনির গোচর অষ্টমভাবে হবে, যা স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যাবে না। বিশেষ করে যদি আপনার কোমর এবং জননাঙ্গে বা মুখের সাথে জড়িয়ে কোনো সমস্যা পূর্ব থেকেই রয়েছে, তাহলে এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি আপনার
জাগরুক হওয়া খুবই জরুরি। এবং মার্চের পরে শনির গ্রহ অষ্টম ভাব থেকে সরে যাবে এবং আপনার পুরনো স্বাস্থ্য সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। যদিও মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি দ্বাদশভাবে গোচর করবে, যার ফলে পেট এবং কোমর সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে, তবে এই সমস্যাগুলো নতুন করে আসতে পারে। অর্থাৎ পুরনো সমস্যার ক্ষেত্রে এগুলোই সঠিক চিকিৎসা ও সঠিক খাদ্যাভ্যাস পুরনো সমস্যা দূর করতে সহায়ক হবে। যেখানে অসতর্ক হলে নতুন করে পেট বা পিঠের সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে আপনি আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন এবং এটি বজায় রাখার চেষ্টা করবেন। এবারে জানবো প্রেমের বিষয়ে। কর্কট রাশিদের সাল 2025 আপনার প্রেম জীবনের ব্যাপারে বেশ সুখে ভরা থাকতে পারে। গত 2 বছরে শনি গ্রহের প্রভাব আপনার পঞ্চম ভাবে ছিল, যা প্রেম জীবনে বাধা তৈরি করছিল। মার্চ মাসের পরে শনির প্রভাব পঞ্চম ভাব থেকে দূরে হয়ে যাবে। সাধারণত এটির ফলে আপনার প্রেম জীবনে উন্নতি আসবে, কেননা পুরনো সমস্যা বা ছোট ছোট কথাতে হওয়া রাগারাগি খুব কম হবে। যদিও বৃহস্পতির গোচর মে মাসের মধ্যে পর্যন্ত অনুকূল হয়ে থাকবে, অতএব এটির আগের সময়টি নতুন নতুন ছেলে মেয়েদের হওয়া লাভ পার্টনার বা মিত্রতা তৈরি করতে সাহায্যকারী প্রমাণিত হবে। এবং কর্কট রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যর পরে লম্বা সময় পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে। এমন পরিস্থিতিতে বিষয়টি শুক্র ও মঙ্গলের হাতে চলে যাবে, যেখানে মঙ্গল আপনার সাথে যোগ দেবে এবং শুক্র বেশিরভাগ সময়ই অনুকূল ফলাফল দিতে চাইবে। অতএব আপনি এই সময়ের মধ্যেও আপনার প্রেমের জীবন ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন। এর মানে হলো প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে 2025 সাল তুলনামূলকভাবে ভালো হতে পারে। পুরনো সমস্যা দূর হয়ে যাওয়ায় আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এরপর অগ্রগতির ব্যাপারে জেনে নেব। কর্কট রাশি 2025 অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর তুলনামূলক রূপে বেশ ভালো অনুকূল থাকতে পারে। অর্থাৎ গত বছর ছিল সমস্যা, এই বছর দূর হতে লাগবে। বিশেষ করে মার্চের পরে আপনি পূর্ব সমস্যাগুলি থেকে মুক্তি পেতে লাগবেন আর নতুন ঊর্জার সাথে আপনার লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য সমর্পণের সাথে শুরু হয়ে যাবেন। আপনার কথোপকথনের ধরন তুলনামূলকভাবে ভালো হবে। ফলস্বরূপ সেই সমস্ত লোকেরা তাদের চাকরিতে আরও ভালো করতে সক্ষম হবে, যাদের কাজ আলোচনার সাথে সম্পর্কিত বা যারা এমন কোনো ধরনের লেনদেন করে যাতে ভালো কথাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্কেটিং ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিরাও ভালো করতে পারবেন। এর মধ্যে এপ্রিল এবং মে মাসগুলি বেশ চমৎকার হতে পারে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি দ্বাদশ ঘরে গমন করবে, তাই চারপাশে প্রচুর দৌড়াদৌড়ি হতে পারে, তবে ঘুরে বেড়ানোর পরে ফলাফলগুলি অর্থবহ এবং অনুকূল হবে। এটা হতে পারে যে অফিসের পরিবেশ বা আপনার সহকর্মীদের আচরণ আপনার অনুকূল নাও হতে পারে, কিন্তু তবুও আপনি সেই পরিস্থিতিতে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন এবং চাকরি পরিবর্তন ইত্যাদির জন্যও এই বছর অনুকূল হতে পারে। এইভাবে আমরা বলতে পারি যে গত বছরের তুলনায় এই বছর চাকরির দিক থেকে অনেক ভালো হতে পারে এবং আপনি একটি স্বস্তির চাকরি উপভোগ করতে সক্ষম হবেন। এরপরের প্রতিকার বিষয়ে জেনে নেব। ঋষি, সাধু ও গুরুজনের সেবা করুন এবং প্রত্যেক চতুর্থ মাসে 400 গ্রাম বাদাম প্রভাবিত শুদ্ধ জলে ভাসিয়ে দিন এবং নিয়মিত রূপে
মাথাতে হলুদ বা কেশরের তিলকের টিকা লাগান। এতে ভালো হবে এবং ভগবানের উপর ভরসা রাখুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং ভালো থাকুন এবং কমেন্টে রাধে রাধে লিখে দেবেন।